আসসালামু আলাইকুম। আমাদের চাঁদপুর হ্যামচরের একটা অংশ আমরা দুবাই প্রবাসে একটু প্রাকৃতিক পরিবেশে ইফতারের আয়োজন করেছি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সুজন ভাই, আরিফ ভাই সহ কামাল ভাই, রাকিব ভাই সহ আমাদের হ্যামচরের এই এক টুকরো হ্যামচর আমরা প্রবাসের মাটিতে প্রাকৃতিক পরিবেশে একটু ইফতারের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু সুস্থ এবং সুন্দরভাবে করতে পেরেছি এবং এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে মন মুগ্ধকর একটা পরিবেশে আমরা আমাদের কাছের এবং ভালোবাসার মানুষগুলোর সঙ্গে একসঙ্গে ইফতার করতে পেরেছি। এতে বিশেষ করে আমি খুবই আনন্দিত এবং আমাদের মাঝে আরিফ ভাই, সুজন ভাই ওনারা শারজা থেকে আমাদের ইনভাইট পেয়ে চলে এসেছেন এবং সুজন ভাইয়ার একটি গাড়ি ছিল এবং আমাদেরই এলাকার একজন ভাই ওনারও একটা গাড়ি ছিল। তো গাড়িতে সিট হচ্ছে 4 সিটের, কিন্তু আমরা টোটাল গিয়েছি 14 জন। সব মিলে যদিও আমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে 14 জন লোক বসাটা একটু ক্রিটিক্যাল ছিল, তবুও আমরা আনন্দের সাথে ভ্রমণ করেছি। প্লাস এমন একটি নিরিবিলি একটি জায়গা এবং পরিবেশ মনমুগ্ধকর একটি পরিবেশে ইফতার করে আমরা খুবই আনন্দিত এবং আলহামদুলিল্লাহ। আসলে এটা শখ থেকে করা, অনেক দিনের শখ ছিল যে একটু প্রাকৃতিক পরিবেশে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে একটা ইফতারের আয়োজন করব, একসঙ্গে দেখা হবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো আমরা চলে এসেছি দুবাই বারদুবাই সাগর পাড়ে। তো নদীর পাড়ে যাই নাই, নদীর পাড়েই আমরা একটু উপরে প্রাকৃতিক পরিবেশই ছিলাম এবং ইচ্ছে ছিল যে সাগরের পাড়েই আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব, কিন্তু এখানে অনেক বালু ছিল, বালু উঠতো, তার জন্য আমরা এরকম নিরাপদ একটি জায়গা বেছে নিয়েছি। তো আমাদের সর্বপ্রথম খাওয়া দাওয়ার আইটেম ছিল শরবত, তারপরে ছিল ফল ফ্রুট, তারপরে ছিল বুট মুড়ি, তারপরে ছিল এই খিচুড়ি, তারপরে ছিল সবচেয়ে লাস্টে ছিল আপনার বানানির আয়োজন করছি। তো সবাই আলহামদুলিল্লাহ খুব আনন্দের সাথে খেয়েছেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের এই রমজানগুলোকে কবুল করে নেয় এবং 30টি রোজা আমরা সুস্থ এবং সুন্দরভাবে রাখতে পারি, আল্লাহর কাছে এই কামনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।